হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনলাইন বিডি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমরা যারা সাম্প্রতিক নতুন ভোটার হয়েছি তারা কিভাবে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর না লাগলেও একটা লাইক করবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও। আমরা সর্বপ্রথম গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখানে টাইপ করব নির্বাচন কমিশন, লেখাটা টাইপ করব, দেন এন্টার করব। সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইলেকশন কমিশন। আমরা এখানে প্রবেশ করব। এখানে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেটা আমাদের সামনে ওপেন হয়েছে। সো আমরা এখান থেকে এখন হোম পেজে ক্লিক করতেছি। হোম পেজে যাওয়ার হোম পেজে এটাই আমরা এখন হোম পেজে আছি। সো এখানে আমরা এই পাশে দেখতে পাচ্ছি সাব মেনু নোটিশ বোর্ডে কিছু নোটিশ দেখাচ্ছে। সো আমাদের এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করব আমরা হচ্ছে কি আমাদের নির্বাচন কমিশনের হোম পেজে আসার পর এই যে আমরা নির্বাচন কমিশনের হোম পেজে আসছি এখন। আসার পর হচ্ছে যে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে লক্ষ্য করুন এখানে লেখা আছে লগ ইন করুন সাধারণ জিজ্ঞাসা। সো আমরা সাধারণ নির্দেশনাবলীতে ক্লিক করলাম, সাধারণ নির্দেশনাবলী। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার আপনার সো ভিউয়ার্স, আমরা যেটা বলতেছিলাম, সো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম্বার পাননি তারা রেজিস্ট্রেশন মেনুতে ক্লাইম অ্যাকাউন্টে গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম, তার মানে যে ছবি তোলার পরে যে একটা ফর্ম আপনাদেরকে সরবরাহ করা হয়েছে সেই ফর্মটা এবং আপনার জন্ম তারিখ, ক্যাপচা, প্রয়োজনীয় তথ্য অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। পরবর্তীতে লগ ইন মেনুতে গিয়ে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড মেনুতে গিয়ে আপনার পরিচয়পত্র কপিটি ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমরা বিষয়টা হয়তো বুঝতে পারছি। আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, তো আরো নিচে আরো দেওয়া আছে আপনি কি নতুন পরিচয়পত্র চান, এদিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। সরাসরি দেখা যাচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন অপশনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দেন হচ্ছে আমরা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার তো নেই আমাদের, আমরা এখানে একটা ফর্ম নম্বর দিব। দেন হচ্ছে আমাদের জন্ম তারিখ, মাস, বছর, আর এখানে হচ্ছে যে আপনার এই যে একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে আমাদের সামনে আমরা আবার এখানে ফিরে আসি। আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এই যে এই পেজটা আমাদের সামনে আসবে। আমরা যে ইউজার নেম হচ্ছে যে আমাদের জাতীয় পরিচয়পত্র বা ওই ফর্মের নাম্বারটা হচ্ছে ইউজার নেম। একটা পাসওয়ার্ড চাইবে, এখানে একটা পাসওয়ার্ড আমরা আগের যে অপশনটাতে ছিলাম ওইখানে একটা আমরা পাসওয়ার্ড সেট করব। দেন এখানে একটা ক্লিক করার পর এটা লিখে দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা আমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবো। এইভাবে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন খুবই সহজে। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি একটা এনআইডি কার্ড ডাউনলোড করে সম্পূর্ণ প্রসেস কিভাবে করতে হয় সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসব। তো না বুঝলে অবশ্যই জানাবেন। আর সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। আপনাদের সকল মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকল মতামত আমরা খুবই গুরুত্বের সাথে দেখব। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।